নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ভারী সুন্দর গল্প শুনব। আজকের গল্প গুরু প্রাপ্তি। বেলেঘাটা সিআইটির ওদিকটায় তৈরি হচ্ছে নতুন নতুন বড় বড় রাস্তা আর খুব সুন্দর সুন্দর পার্ক। এখনও লোকের ভিড় নেই ওদিকে, তাই সন্ধ্যের পরে কোনো কোনো পার্কে ভারী নিরিবিলিতে বসা যায়। যারা ওই দিকটায় দেখেনি তারাও ভাবতে পারবে না এখনও কলকাতার পার্কে কি চমৎকার নির্জনতা আছে কোথাও কোথাও। তাই শীতের সন্ধ্যা, প্রকাণ্ড পার্কের এক ধারে একটা বেঞ্চিতে বসে আছি। এমন সময় ঝুপ করে আকাশ থেকে পড়ল লোকটা। বেটে কালো কালো চেহারা, গায়ে হাফ শার্ট, পরনে সরু প্যান্ট। কোত্থেকে এসে আমার পাশে বসে পড়ল ঝুপ করে। ডাকলো, দাদা, ও দাদা। ভীষণ চমকে গেলাম আমি। গুন্ডা টন্ডা নয় তো? কাছাকাছি লোকজনও তো কেউ নেই। ফস করে একখানা ছোরা বার করলেই তো গেছি। বললুম, কোনো মতলব আছে নাকি? কিন্তু আমার পকেটে আছে নগদ 42 পয়সা আর হাতে একটা ঘড়ি রয়েছে। এটা ঠাকুরদার আমলের। দিনে 5 বার দম দিতে হয়। রোজ 20 মিনিট করে স্লো হয় আর মাসে 1 বার করে ওয়েল করতে হয়। লোকটা জিভ কাটল। ছি ছি দাদা, কি বলছেন? আমি ও লাইনের লোক নই। আমি যা রোজগার করি ট্রামে বাসে টুক করে না জানিয়ে পকেট থেকে তুলে নেই। আপনার পকেটটাই যদি মারবো তাহলে আর পাশে এসে বসে ভাব জমাতে চাইবো কেন? বললুম, তা ঠিক, কিন্তু আমার পকেটে হাত ঢোকালে যা পাবে সে তো বলেই দিয়েছি। নিট 42 পয়সা, কয়েকটা সুপুরির কুচি আর একখানা ময়লা রুমাল। তোমার মজুরি পোষাবে না? দাদা, ভীষণ মনকষ্ট হয়েছে। ও লাইন ছেড়ে দেব। কেন, লোকে ধরে খুব ঠেঙিয়েছে নাকি? আহা, ধরা পড়লে পিটুনি তো খেতেই হবে। ওতে কিছু লাগে না দাদা, গায়ের চামড়া পুরু হয়ে গেছে। আর 2-1 মাস পুলিশের হয়রানি, সে তো নস্যি। বিনি পয়সায় একটু চেঞ্জে যাওয়া আর কি, মন্দ লাগে না, কি বলেন? বললুম, ঠিক বলতে পারছি না। ওরকম চেঞ্জে আমি কখনো যাইনি, যেতেও চাই না। কিন্তু তোমার এত ব্যথা হলো কেন হঠাৎ? দাদা, জীবনে অনেক দুঃখ আছে যা একেবারে হৃদয় ভেঙে যাবে। প্রাণ দিয়ে টানাটানি পড়ে। না, আর এসব নয়। আমার মামার একটা রেস্টুরেন্ট আছে আসানসোলে, সেখানে গিয়েই বরং চপ, কাটলেট আর পরোটা ভাজবো। ভাজতে জানো নাকি ওসব? জানতে আর কতক্ষণ? চোখের নিমেষে কলম ব্যাগ লোপাট করতে পারি। আর কাটলেট ভাজতে পারবো না? আলবাত পারবো। আলবাত পারবে। চোখের পলকেও খেয়ে ফেলতে পারবে খান কয়েক। তোমার মামা টেরও পাবে না। ঠাট্টা করবেন না দাদা, মনে বড় ব্যথা। আজ কি হয়েছে জানেন? পকেট থেকে একটা সুপুরির কুচি বের করে মুখে পুরে বললুম, বেশ বলো। বিকেল থেকে অসম্ভব কষ্টে আছি। ভাবছি কাকে প্রাণের কথা বলি। এই পার্কে এসে আপনাকে দেখলুম, বেশ সদাশয় ভদ্রলোক বলেই মনে হলো, তাই এলুম আপনার কাছেই। খুশি হয়ে বললাম, অতি উত্তম। ভনিতা রেখে এবার বলে যাও। দাদা বলেই ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পকেট মারতে গিয়ে ধরা পড়লুম, ঠ্যাঙানি খেলুম, থানায় নিয়ে গেল। সেসব সয়ে যায়, কিন্তু কেউ যদি পকেট মারকে আদর করে ডেকে নিয়ে গিয়ে লুচি মাংস আর কোকাকোলা খাইয়ে দেয়, তাহলে কেমন লাগে? আমি বললুম, ভালোই লাগে তো, খারাপ লাগবে কেন? উহ, সবটা শুনুন। আজ শিয়ালদার মোড়ে তাক করে দাঁড়িয়ে আছি। হঠাৎ মোটাসোটা আধবুড়ো একটা ভদ্রলোক এসে আমার কাঁধে হাত রাখলেন। কানে কানে চুপি চুপি বললেন, তোমার সঙ্গে দুটো গোপন কথা আছে।
আমি ভীষণ ঘাবড়ে গিয়ে বললুম, কে মশাই, আপনাকে তো আমি চিনি না। তিনি বললেন, আমি তোমায় চিনি, তুমি পকেট মেরে বেড়াও। শিয়ালদার থেকে পার্ক সার্কাস আর শ্যামবাজারের চৌরাস্তা পর্যন্ত তোমার এরিয়া। আমি আরও ঘাবড়ালুম, আপনি পুলিশ নাকি স্যার? তিনি বললেন, পুলিশ? পুলিশ টুলিশ আবার কি? ওসব আমি পছন্দ করি না। আমি একজন মানুষ, তুমিও একজন মানুষ। তাই মানুষ হিসাবে তোমাকে আমি কিছু বলতে চাই। চলো এই সামনের হোটেলে। এই বলে আমার হাত ধরে প্রায় টেনেই সামনের একটা হোটেলে নিয়ে গেলেন। তারপর বেশ করে আমাকে লুচি, মাংস আর ঠান্ডা একটা কোকা-কোলা খাইয়ে দিলেন। আমি বললুম, এতে তোমার মনে ব্যথা পাওয়ার কি আছে? পরের পয়সা খেলে তো মন আরও ভালো হয়ে যায়। আহা, শুনুন না সবটা। তারপর ভদ্রলোক বললেন, এবার তোমাকে কাজের কথা বলি। আমি এই 6 মাস ধরে তোমায় ওয়াচ করছি। কোথায় থাকো, কোথায় যাও, কবার পকেট মারলে, কবার থানায় গেলে, সব দেখছি। তুমি টেরও পাওনি আমি নিয়মিত ফলো করছি তোমাকে। আমি ভ্যাবাচ্যাকে খেয়ে বললাম, কেন স্যার, আপনার কি কাজকর্ম নেই? তিনি বললেন, না, আমি রিটায়ার করেছি। আমার ছেলেরা চাকরি টাকরি করে সংসার চলে যায়। তাই ভাবছি এখন কিছু পরোপকার করব। 2-1 জনকে আমি উদ্ধার করব, অন্ধকার থেকে আলোয় আনব। একদিন তুমি যখন ধরা পড়ে বউবাজারে পিটুনি খেতে খেতে সড়াক করে একটা গালি দিয়ে পালালে, সেই দিনই চিনি রেখেছি তোমায়। রোজ ওয়াশ করছি, তারপর আজ ধরতে এসেছি। তোমাকে আমি ত্রাণ করব, অন্ধকার থেকে আলোয় আনব। একজনকেও যদি সৎপথে আনতে পারি, তবে এই নশ্বর জীবন ধন্য। শোনো, আজ থেকে আমি তোমার গুরু। গুরু? আমি চমকে বললুম, আমার গুরু তো স্যার কলাবাগানের গ্যারামিয়া। ওসব পকেটমার গুরুতে চলবে না। আসল গুরু, গীতায় শ্রী ভগবান কি বলেছেন জানো? সদ্গুরু দরকার। ওসব সংস্কৃত তুমি বুঝবে না। মানে গুরুর কাছে উপদেশ নেবে, সেবা করবে, জিজ্ঞেস করবে, তুমি গরুর সেবা করতে পারো? বিচুলি কাটতে পারো? গরু সাফ করতে পারো? তাহলে চলো আমার বাড়িতে, আমার 3টে গরু আছে, সেবা করবে। বললুম, না স্যার, গরুর সেবা আমার আসে না, আমাকে ছাড়ুন, আমি যাই। খপাত করে আমার হাত চেপে ধরলেন। বললেন, যাবে কি হে, এখনই যেতে দিচ্ছে কে তোমায়? আর একটা কোকা-কোলা খাবে নাকি? দারুণ জোর ভদ্রলোকের গায়ে, হাত ছাড়াতে পারলুম না। বললুম, না স্যার, আর কোকা-কোলা নয়, খুব হয়েছে। ভদ্রলোক বললেন, ঠিক আছে, খেও না, কিন্তু আমাকে স্যার বলবে না, গুরুদেব বলবে। এই লুচি মাংস খাইয়ে আজ থেকে তোমায় দীক্ষা দিলুম, তুমি আমার শিষ্য। তোমার বস্তির ঘর পিছে পিছে গিয়ে আমি চিনে রেখেছি। তুমি যদি আমার গরুর সেবা করতে না চাও, করো না। আমি নিজেই কাল থেকে রোজ ভোর 5:30টায় তোমার কাছে যাব। তোমাকে উপদেশ দেব 2 ঘন্টা ধরে। তুমি আমার পা টিপবে, হাওয়া করবে, উপদেশ শুনবে, আর মানুষ হয়ে যাবে। শুনে আমার দম আটকানোর জো। বললুম, কালকের কথা কালকে, আজ ছেড়ে দিন স্যার, বাড়ি যাই, খিদে পেয়েছে। খিদে পেয়েছে? এখন এই যে লুচি মাংস খেলে? তাড়াতাড়ি বললুম, না স্যার, ভুল হয়েছিল, খিদে পায়নি, পেট কামড়াচ্ছে। পেট কামড়াচ্ছে? ও কিছু না। সদ উপদেশ শোনো, কোথায় মিলিয়ে যাবে ওসব। দীক্ষার দিনে কিছু উপদেশ নিতে হয়। তাহলে প্রথমেই বোঝা দরকার তুমি কে। তুমি মানুষ, মানুষকে নারায়ণ। তাহলে সব মানুষই নারায়ণ। তুমি এক নারায়ণ হয়ে আরেক নারায়ণের পকেট মারবে? ভগবান কি নিজের পকেট নিজে কাটেন? শুনেছ কখনো? নিশ্চয়ই শোনোনি। তাহলে জীবাত্মা আর পরমাত্মার তত্ত্ব তোমায় গোড়াতে বুঝতে হবে। জীবাত্মা কি? না আমাদের শরীর।
বলবো কি দাদা, বিকেল 4টে থেকে 6:30 অবধি আমার কানের কাছে যেন কামান দাগাতে লাগলেন। আমার মাথা ঘুরতে লাগলো, কান ভো ভো করতে লাগলো, কেঁদে ফেললুম। বারবার বলতে চাইলাম থামুন, কে থামে? শেষকালে আমি ভর্মি গেলুম। ভর্মি গেলে আমি পকেটমার বলে সামলে গেছি। উনি সত্যিই মাথায় জল টল দিয়ে চাঙ্গা করলেন আমায়। বললেন, ঠিক আছে, আজ এই পর্যন্তই, কিন্তু কাল ভোরেই আমি তোমার বাসায় যাচ্ছি। একটা কুশাসন রেডি করে রেখো, ওতেই বসে উপদেশ দেব। 7 দিনের মধ্যেই দেখবে তোমার আত্মার কি উন্নতি হচ্ছে। কিন্তু 7 দিন অত দেরি হবে না স্যার। একবার ভেবেছিলাম বাসা বদলাই, কিন্তু গুরুদেবের যা জেদ দেখলুম, কলকাতার যেখানে যাব সেখানেই খুঁজে বের করবেন। আর বলতে থাকবেন জীবাত্মার পর পরমাত্মা কিনা ব্রহ্ম। না স্যার, আর নয়। আজ রাতেই আমি চলে যাব আসানসোলে। কাল থেকে মামার দোকানে কাটলেট ভাজব। শুনে আমি বললাম, তা ভেবে দেখতে গেলে উনি তোমার ভালোই চান। এইসব পকেটমার চুরি চামারি, এতে তোমার কোনো উন্নতি হবে না। চোখ দুটো গোল করে তারাক করে লাফিয়ে উঠল তক্ষুনি। আহ দাদা, আপনিও? আর আপনাকে আমি সদাশয় ভেবেছিলাম। বলেই টেনে দৌড়, প্রায় 30 মাইল স্পিডে। এক লাফে পার্কের রেলিং পেরিয়ে হাওয়া। এই রেটে যদি ছুটতে পারে তাহলে ট্রেনের আর দরকার হবে না, আর ঘন্টা পাঁচেকের মধ্যেই আসানসোলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ভারী সুন্দর মজার গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।